আগামী ৭ই মে মঙ্গলবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে শেষ মুহূর্তের প্রচারে ঝাঁজ বাড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারে দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচকে ভোট প্রচারে এলেন মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের মহিলা সংগঠনের ডাকে এদিন মানিকচকের মথুরাপুর বাসস্ট্যান্ডে দলীয় প্রার্থীর সমর্থনে এই নির্বাচনী সভা আয়োজিত হয়। এদিনের সভায় বিজেপি সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হওয়ার পাশাপাশি দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানানো হয়। মালদার মানুষ সবসময় যারা কাজ করে তাদের মনে রাখেন। মালদাকে বিশ্বের মধ্যে একটা স্থান করে দিয়েছিলেন প্রয়াত এই মালদার নেতা শুধু নয়, সারা ভারতবর্ষের তিনি নিজেকে নেতা হিসাবে প্রমাণিত করেছেন, সেই শ্রদ্ধেয় বরকত গনি খান। সুতরাং তাকে মনে রেখেছেন মানুষ, কারণ আজও বরকতটা তার কাজের মধ্য দিয়ে বেঁচে আছেন। মানুষ তার সমর্থন করেন সেই কাজে। সুতরাং আজকে দাঁড়িয়ে যেটা বরকতদা চেয়েছিলেন যে মানুষের কাজ হোক, সেটা করছে কে? সেটা করছে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই কাজকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য অবিরাম পরিশ্রম করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে স্বাভাবিকভাবেই এই কাজের জন্য মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের সমর্থন জানাবেন আগামী ৭ই মে। এখানে মহিলাদের উপস্থিতি, চারিদিকে মহিলাদের ভোট প্রদানের যে প্রতিফলন আমরা দেখছি, তাতে এ বিষয়ে সন্দেহ নেই। গোটা মহিলা সমাজই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আকৃষ্ট। ফলে এখানেও যে সেটার অন্যথা হবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সন্দেশখালিতে যা করেছে সেটা আমাদের আজকে প্রেস কনফারেন্স করেছে আমাদের যারা নেতৃত্ব, তারা বলেছে সন্দেশখালিতে আগামী দিন সমস্ত তথ্যই প্রকাশিত হবে। কি হয়েছে, কটা বন্দুক পেয়েছে আর কটা রিভলভার পেয়েছে, আমি কি আবার বলবো? 5টা আর 2-এ 7টা, ওইটার ওই কয়েক রাউন্ড কি ছোট ছোট কি গুলি পেয়েছে, সেটাও আবার মাটি খুঁড়ে পেলো। যেখানে আছে সেখানটা জানতে পারলো, সেই মাটিটাই খুঁড়লো। মাননীয় প্রধানমন্ত্রী তার মালদার সভা করবার পরে তারপরে যাতে আপনাদের স্ক্রিনটা শেয়ার না হয়, তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে অন্য কিছু না ঢুকে পড়ে, বক্তৃতা শেষ হওয়ার পরে সেটা হলো। আবার সেখানে আবার শাহজাহানের আই কার্ডও আছে সব। আর এনএসজিটা কি? তারা টেররিস্ট অ্যাটাকটাকে প্রতিরোধ করবে, তার জন্য সে এটা ফর্ম হয়েছে। এটা এনএসজি হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি গার্ড। সেখানে কারা ডেপ্লয়েড থাকে, কখন যায়, যদি কোনো টেররিজমের কিছু থাকে, টেররিস্ট অ্যাটাক থাকে, কোথায় কি হয়েছে টেররিস্ট অ্যাটাক যে তার জন্য এনএসজিকে নামাতে হয়েছে? ওসবেতে কোনো লাভ নেই। সন্দেশখালি বলে বলে এতে কোনো লাভ নেই। সুতরাং যেটা আইনের প্রক্রিয়ার মধ্যে আছে, আমি তাই নিয়ে মতামত প্রকাশ করছি না। কিন্তু যা দেখছি, সেই দেখা ঘটনাটাকে যেটা আসছে আমাদের মাথায়, সেই কথাটাই আপনাদের কাছে বলছি, যে এটা মানুষ বুঝে যাচ্ছে যে এটা একটা পরিকল্পনা, এটা একটা ছক। কি বলছে উত্তরের 6টি আসনে এখনো পর্যন্ত ভোট সম্পন্ন 6টা পাবো। হ্যাঁ, এখানে Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.